আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। খানা খাজানা উইথ পাপি আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের কাছে একটা খুব সহজ পদ্ধতিতে একটা রেসিপি নিয়ে এসেছি, নারকেল দুধের টক। রেসিপিটা দেখবেন, স্কিপ করে দেবেন না। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে ক্লিক করে দেবেন, তাহলে ফার্স্ট ভিডিওটা আপনাদের কাছেই যাবে। চলুন বেশি না দেরি করে রেসিপিটা শুরু করছি। নারকেলের দুধ নিয়েছি আমি এখানে, একটা নারকেলের দুধ ফ্রেশ বার করে নিয়েছি। কাঁচা আম নিয়েছি, আর আমচুরও আপনাদের সামনে দেখাচ্ছি। যখন আপনাদের কাছে কাঁচা আম না থাকবে, আমচুর দিয়েও এই টকটা বানাতে পারেন। পাতলা পাতলা করে আলুকে এরকম কেটে নিয়েছি, একটাই আলু নিয়েছি। আর নিয়েছি তেজপাতা, এলাচ, রসুন নিয়েছি, বাগার দেওয়ার জন্যে রসুনটার প্রয়োজন। আর নিয়েছি চিনি, পরিমাণ মতন চিনিটা লাগবে। হলুদ নিয়েছি, লবণ নিয়েছি, আর নিয়েছি সরষের তেল। খুব অল্প উপকরণ এই রেসিপিটার জন্য। ওভেনটা অন করে নিচ্ছি। আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি হলুদটা দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে হলুদটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পাতলা আলু কাটাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করার পরে আমি জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নাকড়িতে ভেঙে ভেঙে নিচ্ছি। আলুটা দেওয়ার কারণ হচ্ছে দুধটা গাঢ় হওয়ার জন্য। এবার আমি কাঁচা আমটাও দিয়ে দেবো। একদম আলুটাকে আপনারা একদম ভেঙে ভেঙে নেবেন। দেখতেই পাচ্ছেন আলুটা কীরকম আমি ভেঙে নিয়েছি। আমি কাঁচা আমটা দিয়ে দিলাম। সব সময় তো কাঁচা আম পাওয়া যায় না, সেই জন্য আপনারা এই রকম আমচুর দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে আমচুর ব্যবহার করছি না, আপনাদেরকে শুধু দেখালাম যে আমচুর দিয়েও এই রেসিপিটা আপনারা বানাতে পারেন। আমি কাঁচা আম দিয়েই বানাচ্ছি। এখন আমাদের কাছে এই কাঁচা আমটা পাওয়া যায় আমাদের গাছের নিজস্ব, বাজার থেকে কেনা না। আমটাও সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমি নাকড়ি দিয়ে আমটাকেও ভেঙে নিচ্ছি। খুব মাখা মাখা করে নিলাম। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। বেশি কিছু লাগছে না বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এটা তো আমরা নারকেল দুধের টক বলছি, এতে কোনো ডাল ইউজ করছি না, সেই জন্যে যে ডাল বলবো এটা বলতে পারি না, নারকেলের দুধের টকই বলি। আপনারা এটা দু রকমই বলতে পারবেন, নারকেল দুধের টক বা ডাল। লবণটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি তেজপাতা আর এলাচটা দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। খুব সহজ এই রেসিপিটা, অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন। ফুটেও গিয়েছে দুধটা। চিনিটা দিলাম টকটাকে ব্যালেন্স করার জন্য।
আপনারা যেরকম টক খাবেন সেরকম আপনারা চিনিটা দেবেন। এখানে টক মিষ্টির ব্যালেন্সটা রাখবেন, খুব মিষ্টিও না যেন হয়, টক টক হলেও তবে ভালো লাগবে। ফুটে গিয়েছে, এটা রেডি হয়ে গিয়েছে। আমি এবারে অন্য ওভেনেতে কড়াটা সরিয়ে রাখছি। আমি এবারে একটা তড়কা প্যান নিয়ে নিলাম, এতে আমি তেলটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি রসুনটা দিয়ে দেবো। রসুনটা দেখতেই পাচ্ছেন থেতো করে নিয়েছি। রসুনটা দিয়ে দিলাম। খুব সহজ এই রেসিপিটা, একবার অবশ্যই বানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনকে প্রেস করে দেবেন। তাহলে ভিডিওটা বানাতে আমার খুবই আরও ভালো লাগবে। নতুন নতুন ভিডিও, নতুন নতুন রেসিপি আপনাদের কাছে নিয়ে আসবো আমি খানা খাজানা উইথ পাপিয়াতে। রসুনটা দিয়ে দিলাম, দিয়ে একটু আমি আবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটা রেডি হয়ে গিয়েছে, আমি এবারে ঢাকনাটা দিয়ে দেবো। নারকেলের দুধটা আমি একটা বোলে নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনকে ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এতটাই। আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো খানা খাজানা উইথ পাপিয়াতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।